হ্যালো গাইস, ওয়েলকাম টু স্পটিভাস। তো গাইস, আজকে নিয়ে চলে এসেছি ডুরান্ডের কোয়ার্টার ফাইনাল নিয়ে আলোচনা করতে বা নকআউট স্টেজ নিয়ে আলোচনা করতে। তো গাইস, ফার্স্টেই বলে নিই যে ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে যারা পৌঁছে, টিসি ইউনাইটেড, আর্মি রেড আর শিলং লাজং, ইমামি ইস্ট বেঙ্গল, মোহনবাগান, সুপার জাইন, এফসি পাঞ্জাব, বেঙ্গালুরু এফসি আর কেরালা ব্লাস্টার্স। তো তো গাইস, দেখে নেওয়া যাক কোন কোন টিম কত পয়েন্ট নিয়ে নেক্সট রাউন্ডে গেছে। তো ফার্স্টেই এই গ্রুপ থেকে শুরু করি। এই গ্রুপ থেকে দুজন গেছে, যেটা আমি ফার্স্টে প্রেডিক্ট করেছিলাম যে মোহনবাগান ইস্ট বেঙ্গল দুজনেই যাবে। আর তারা হচ্ছে তিনটে করে ম্যাচ খেলেছে, যদিও দুটো ম্যাচ খেলেছে আর একটা করে পয়েন্ট দিয়ে দেওয়া হয়েছে। সে তাদের গোল ডিফারেন্স হচ্ছে মোহনবাগানের +7 আর হচ্ছে ইস্ট বেঙ্গলের +4, তারা 7 পয়েন্টে আছে। আর বাকি দুটো টিম ডাউনটাউন এফসি, তারা হচ্ছে হিরোজ, তারা 3 ম্যাচে 3 পয়েন্ট পেয়েছে। আর ইন্ডিয়ান এয়ারফোর্স 3 ম্যাচে একটা পয়েন্ট পায়নি। বি গ্রুপে বেঙ্গালুরু নেক্সট রাউন্ডে গেছে, যেটা একটু এক্সপেক্ট করেছিলাম। তো তারা 3 ম্যাচে 9 পয়েন্ট পেয়েছে। আর মোহামেডান সেকেন্ডে রয়েছে 3 ম্যাচে 4 পয়েন্ট পেয়ে। ইন্টারকাশি ও 3 ম্যাচে 4 পয়েন্ট পেয়ে থার্ডে আছে গোল ডিফারেন্সের জন্য। আর ইন্ডিয়ান নেভি 3 ম্যাচে 0 পয়েন্ট পেয়ে কোনো খাতাই খুলতে পারেনি। তো এই বি গ্রুপ থেকে শুধু বেঙ্গালুরু গেছে। নেক্সট সি গ্রুপ থেকে কেরালা ব্লাস্টার্স গেছে, যেটা আমি কাইন্ড অফ প্রেডিক্ট করেছিলাম, কিন্তু আমি ভেবেছিলাম মুম্বাই ভালো খেলে যেতে পারে, কিন্তু মুম্বাই রিজার্ভ টিম পাঠিয়েছে পুরো। তো কেরালা 3 ম্যাচে 7 পয়েন্ট পেয়েছে। আর পাঞ্জাবও 3 ম্যাচে 7 পয়েন্ট পেয়েছে, কিন্তু কেরালা গোল ডিফারেন্স +15 আর পাঞ্জাবের +6। তো তাই জন্য কেরালা এমনি কোয়ালিফাই করে গেছে গোল ডিফারেন্সের জন্য। আর সিআইএসএফ ওরা 3 ম্যাচে 3 পয়েন্ট পেয়েছে, কিন্তু মুম্বাই 3 ম্যাচে 0 খাতাও খুলতে পারেনি। নেক্সট ডি গ্রুপ থেকে আর্মি রেড 3 ম্যাচে 9 পয়েন্ট পেয়েছে, সেটা একটু আপসেট। আর জামশেদপুর 3 ম্যাচে 6 পয়েন্ট, চেন্নাই 3 ম্যাচে 3 পয়েন্ট, আসাম রিফিলস তারা 3 ম্যাচে 0 খাতাও খুলতে পারেনি। নেক্সট ই গ্রুপ থেকে নর্থ ইস্ট ইউনাইটেড 3 ম্যাচে 9 পয়েন্ট, বারবার এফসি 3 ম্যাচে 6 পয়েন্ট, ওডিশা এফসি 3 ম্যাচে 3 পয়েন্ট, আর বিএসএফ তারা 3 ম্যাচে 0 পয়েন্ট। আর নর্থ ইস্ট এই গ্রুপ থেকে শুধু কোয়ালিফাই করেছে। আর লাস্ট এই গ্রুপ থেকে লাজং 3 ম্যাচে 7 পয়েন্ট, গোয়াও 3 ম্যাচে 7 পয়েন্ট, নেপাল আর্মিও 3 ম্যাচে 3 পয়েন্ট, আর হচ্ছে রায়গঞ্জ ইউনাইটেড তারা 3 ম্যাচে 0। কিন্তু গোয়ার কথাটা বললাম যে তারা কোথাও না কোথাও আপসেট করে দিয়েছে। আর নেক্সট রাউন্ডে পাঞ্জাব আর ইস্ট বেঙ্গল গেছে সেকেন্ড র্যাঙ্কিং পেয়ে। তারা কিনা পাঞ্জাব পেয়েছে হচ্ছে 3 ম্যাচে 7 পয়েন্ট, আর ইস্ট বেঙ্গল 3 ম্যাচে 7 পয়েন্ট হবে, কারণ ওটা হচ্ছে অ্যাডিশনাল পয়েন্ট এক এক করে দিয়ে দেওয়া হয়েছে, যেহেতু ম্যাচটা ক্যান্সেল করা হয়েছে। তো তাই জন্য পাঞ্জাব আর ইস্ট বেঙ্গল নেক্সট রাউন্ডে গেছে সেকেন্ড প্লেস হয়ে। কারণ আমি আগেই বলেছিলাম যে 6টা গ্রুপ থেকে টোটাল 6 জন তো যাবেই যারা টপ করবে, প্লাস এই দুটো সিট পাকা থাকবে, সেটা হচ্ছে বেস্ট অফ 2। মানে যারা এই 6টা গ্রুপ থেকে যারা 2তে শেষ করবে, বেস্ট মানে যাদের পয়েন্ট বেশি থাকবে সেকেন্ড প্লেস থেকে, তারা নেক্সট রাউন্ডে কোয়ালিফাই করবে। এখানে যেমন পাঞ্জাব আর ইস্ট বেঙ্গল কোয়ালিফাই করেছে, তাদের বেস্ট পয়েন্ট বা গোল ডিফারেন্সের জন্য তারা এগিয়ে একটা টিম পৌঁছেছে। তার মধ্যে 4টে ম্যাচ হবে। তো ফার্স্ট ম্যাচ হচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড ভার্সেস আর্মি রেড, যেটা কিনা 21শে আগস্ট দুপুর 4টে থেকে হবে। তারপরের ম্যাচ শিলং লাজং ভার্সেস ইস্ট বেঙ্গলের, যেটা কিনা 21শে আগস্ট সন্ধ্যা 7টা থেকে হবে। তারপরের ম্যাচ মোহনবাগান সুপার জাইন ভার্সেস পাঞ্জাব এফসি, যেটা 23 আগস্ট দুপুর 4টে থেকে হবে। আর লাস্ট ম্যাচ 23 আগস্টই সন্ধ্যা 7টা থেকে বেঙ্গালুরু এফসি ভার্সেস কেরালা ব্লাস্টার্স। তো এই 4টে ম্যাচ হবে, আর এই 4টে ম্যাচই শিলংয়ে আয়োজিত হবে। আমরা জানি যে নকআউট স্টেজটা পুরো কলকাতায় আয়োজন হয়, কিন্তু এবার কলকাতায় আয়োজন হবে না, কারণ হচ্ছে বিরাট প্রোটেস্ট চলছে আর অনেক পুলিশ নিয়ে অনেক ঝামেলা চলছে, প্রশাসন নিয়ে অনেক ঝামেলা চলছে। তো সেই জন্য পুলিশ হয়তো তারা প্রোটেকশন দিতে পারবে না। প্লাস তারা যেটা বলছে যে টিফো বা ব্যানার নিয়ে যে প্রোটেস্টটা হবে, বিশেষ করে স্থানীয় ক্লাবগুলো করবে, তো সেটার জন্য যাতে ইন্টারন্যাশনাল না হয়, তাই জন্য সেটাকে কলকাতা থেকে সরিয়ে কোয়ার্টার ফাইনালটা শিলংয়ে করা হয়েছে। আর যতদূর শুনছি যে সেমিফাইনাল আর ফাইনাল আমাদের কলকাতাতেই হবে। কিন্তু গাইস, যদি দুটোর মধ্যে একটা ক্লাবও ওঠে সেমিফাইনালে, তারা কি প্রোটেস্ট করা বন্ধ করে দেবে? তো গাইস, অপরাধীদের শাস্তি চাই, উই ওয়ান্ট জাস্টিস। তো গাইস, সঙ্গে থাকুন, সাথে থাকুন আর ফলো করুন। স্পটিভার্সে কোয়ালিফাই করেছে। তো গাইস, এটা ছিল হচ্ছে স্পটিভার্সের গ্রুপের হচ্ছে পয়েন্টস টেবিল আর গ্রুপ স্টেজ শেষ হওয়ার পর আর কোয়ার্টার ফাইনালে কারা কারা পৌঁছেছে তার প্রিভিউ। তো গাইস, সাথে থাকুন, সঙ্গে থাকুন আর স্পটিভার্স দেখতে থাকুন। উই ওয়ান্ট জাস্টিস। সবাইকে রিকোয়েস্ট করছি একটা জিনিসই, যে প্রত্যেকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন প্লিজ। এটা আমার প্রথম চ্যানেল, আপনারা পাশে থাকুন প্লিজ, সাহায্য করুন। আমি আমার যথাযথ চেষ্টা করব প্লিজ। তাই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন প্লিজ।